আসসালামু আলাইকুম। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে বাছুরটা, এই বাছুরটাকে আর কিছুদিন পরে বিক্রি করে দিব এবং ঈদের পর থেকে মানে ঈদের পরে ১ম যে বাজারটা বসবে, সেই বাজার থেকে আমরা একটা গাভী কিনে আনবো। আপাতত বড় আকারে কোনো গাভী আনবো না। নরমাল গাভী যেগুলা ৬ থেকে ৭ কেজি বা ৮ কেজির মতো দুধ দেয়, এরকম একটা গাভী আমরা দেখে শুনে নিয়ে আসবো। যেহেতু আমরা অনেকজনকে এখন দুধ দিতে পারতাছি না, মানে আমাদের থেকে যারা দুধ নিত প্রতিদিন রোজ হিসাবে তাদেরকে দুধ দিতে পারতাছি না। সেই হিসাবে আমরা এখন তাদেরকে বলছি যে আর ১০ থেকে ১৫টা দিন অপেক্ষা করতে, ঈদের পরপরই আমরা একটা গাভী নিয়ে আসবো। তো ঈদের পরে গাভী আনার কারণ হচ্ছে বর্তমানে যে এখন রমজান চলতেছে, এই রমজানে দুধের চাহিদা প্রচুর পরিমাণে থাকে। যার কারণে গরুর বাজারে যে ব্যাপারী আছে বা ব্যবসায়িকরা আছে তারা গরুর দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। মূলত যে গাভীগুলা মানে যে গরুগুলা দুধ দেয় সে গরুগুলার দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। তো মূলত যে গরুগুলা আমরা ১,৪০,০০০ বা ৫০,০০০ এর মধ্যে পেতাম, সে গরুগুলা যদি এখন আনতে চাই বা রোজার মধ্যে আনতে চাই, সেগুলোকে আমরা কিনতে হলে ১,৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা বর্তমান বাজারে দেওয়া লাগবে। তো শুধু এত বেশি টাকা দিয়ে গাভী না এনে আমরা একদম সিদ্ধান্ত নিয়েছি যে ঈদের পরে তো আর গাভীর চাহিদা থাকবে না। তাই আমরা ঈদের পরে একটা গাভী নিয়ে আসবো। তো আমাদের গরু ঘরের দেওয়ালগুলোও পরিষ্কার করা লাগবে। যেহেতু আমরা ১ মাস পর, পর এই গরু ঘর মানে গরুর যে শেড বা গরুর এই যে চারপাশে যে দেওয়ালগুলো ১ মাস পর, পর সেগুলোকে পরিষ্কার করি। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।